এই ভিডিওতে আমি এমন একটি প্রোগ্রাম নিয়ে আলোচনা করতে যাচ্ছি যা দুইটি পূর্ণ সংখ্যা গ্রহণ করবে এবং সেই সংখ্যাগুলোকে যোগ করে ফলাফল প্রদর্শন করবে। তো চলো প্রোগ্রামটি লিখে ফেলি। এর জন্য সি ভাষার যে বেসিক স্ট্রাকচার রয়েছে সেটা লেখা শুরু করি। তো আমি এই লাইনগুলো কেন লিখছি এবং এগুলোর কি ব্যাখ্যা রয়েছে সেগুলো নিয়ে আমি একটি ভিডিও করেছিলাম। এই ভিডিও ডেসক্রিপশনে সেই ভিডিও লিঙ্কটি দেওয়া থাকবে। তোমরা যদি না জানো যে এই লাইনগুলো আমি কেন লিখেছি তাহলে সেই ভিডিওটি দেখে আসবে। তো এখানে আমরা সি প্রোগ্রাম লিখব এবং এর আউটপুটটা ডান পাশে দেখা যাবে। তো আমরা চাচ্ছি দুইটি পূর্ণ সংখ্যা গ্রহণ করার জন্য এবং সেই সংখ্যাগুলোকে যোগ করে ফলাফল প্রদর্শন করব। তো আমি দুইটি পূর্ণ সংখ্যার জন্য আমি দুইটি চলক নিচ্ছি, একটা হচ্ছে এক্স এবং অপরটি হচ্ছে ওয়াই, এবং তাদের যোগফল রাখার জন্য আমি আরেকটি চলক নিচ্ছি, সেটার নাম হচ্ছে সাম। আমরা কিন্তু চাইলে এখানে এ বি সি কিংবা এক্স ওয়াই জেড এই নামেও চলক নিতে পারতাম। এখন যেহেতু আমি বলেছি যেহেতু এগুলো পূর্ণ সংখ্যা, এক্স একটি পূর্ণ সংখ্যা ওয়াই একটি পূর্ণ সংখ্যা, দুটি পূর্ণ সংখ্যা যোগ করলে ফলাফল সবসময় পূর্ণ সংখ্যাই হবে, তাহলে আমরা বলতেই পারি এই তিনটি চলকই হবে পূর্ণ সংখ্যার চলক। এর জন্য আমরা এটা প্রথমে লিখে দেব, এগুলো হচ্ছে ইন্টিজার বা পূর্ণ সংখ্যা। এরপর আমরা যে কাজটা করতে পারি, এখানে একটি লেখা প্রদর্শন করতে পারি এন্টার নাম্বারস নামে। তো সেই লেখাটি প্রদর্শনের জন্য আমরা লিখে ফেলব প্রিন্টএফ এবং এর ভিতরে আমি ডাবল কোটেশনের ভিতরে লিখে ফেললাম এন্টার নাম্বারস। তো আমরা যেটা করলাম, আমরা এখানে তিনটি চলক নিয়েছি, প্রথম সংখ্যা, দ্বিতীয় সংখ্যা এবং সাম হচ্ছে তাদের যোগফল, এবং একটি লাইন প্রদর্শন করেছি, সেটা হচ্ছে এন্টার নাম্বারস। আমি যে প্রোগ্রামটা রান করি তাহলে এতটুকুই দেখা যাবে, এন্টার নাম্বারস দেখা যাবে। এখন এখানে যে সংখ্যাগুলো দিবে, সংখ্যাগুলো গ্রহণ করার জন্য একটা ফাংশন লিখতে হবে যার নাম হচ্ছে স্ক্যানএফ। এই স্ক্যানএফের ভিতরে লিখতে হবে আমি কয়টি সংখ্যা গ্রহণ করব এবং সংখ্যাগুলোকে কোন কোন চলকের মধ্যে রাখব। তো আমি যেহেতু দুইটি সংখ্যা গ্রহণ করব, এই কারণে ডাবল কোটেশনের ভিতরে দুইবার %d ইউজ করতে হবে, এবং প্রথম সংখ্যাটি থাকবে এক্স চলকের মধ্যে, এই কারণে আমরা ইউজ করব $x, এবং দ্বিতীয় যে মানটি দেবে আমাদেরকে সেটা আমরা রাখবো ওয়াই চলকের মধ্যে $y। তো আমরা যা করলাম, মানগুলো গ্রহণ করে এক্স এবং ওয়াইয়ের মধ্যে রেখে দিলাম। কেউ যদি 2 এবং 5 দেয় সেক্ষেত্রে এক্স এর মান হয়ে যাবে 2 এবং ওয়াইয়ের মান হয়ে যাবে 5। তার মানে আমরা যখনই 5 নাম্বার লাইনে চলে আসছি এতক্ষণের মধ্যে আমাদের এক্স এবং ওয়াইয়ের মানগুলো পেয়ে যাওয়ার কথা। এবার আমরা যেটা করব, এক্স এবং ওয়াই যোগ করে ফেলব। তো আমরা লিখে ফেলি সাম ইকুয়াল এক্স প্লাস ওয়াই, অর্থাৎ এক্স এবং ওয়াইয়ের যে মানগুলো আমরা পাবো সেগুলোকে যোগ করে সাম নামে যে চলকটা রয়েছে সেটার মধ্যে রেখে দেব। এইবার আমি যে প্রোগ্রামটা রান করি তাহলে দেখো, আমি মনে করো একটা সংখ্যা দিলাম 10 আর একটা দিলাম 20। আমরা যদি এন্টার দিই সেই ক্ষেত্রে 30 আসার কথা, কিন্তু আসবে না। দেখো এখানে আসেনি, এর কারণ হচ্ছে আমরা মান গ্রহণ করেছি এক্স এর মান 10, ওয়াইয়ের মান 20, এবং সেগুলোকে যোগ করে সামের মান 30 হয়েছে, ঠিক আছে, কিন্তু 30কেই কিন্তু আমরা প্রদর্শন করিনি। তো প্রদর্শন করার জন্য আমরা যে ফাংশনটা ইউজ করতে পারি সেটা হচ্ছে প্রিন্টএফ। তো প্রিন্টএফ লেখার পরে আমরা চাচ্ছি এখানে একটা ফলাফল প্রদর্শিত হবে, সেক্ষেত্রে আমরা লিখতে পারি রেজাল্ট, এবং সেখানে হবে একটা পূর্ণ সংখ্যা %d এবং সেটা হচ্ছে সামের মান। তো এইবার আমি যদি পুনরায় রান করি এবং যদি দুটো সংখ্যা দিই 10 এবং 20, আমি যদি এন্টার দিই সেক্ষেত্রে দেখো এখানে দেখাচ্ছে রেজাল্ট 30। অর্থাৎ আমরা এমন একটি প্রোগ্রাম লিখলাম যা দুটি পূর্ণ সংখ্যা গ্রহণ করে যোগফল প্রদর্শন করছে।